আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ড্রাগন গাছ সম্বন্ধে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার ড্রাগন গাছটা বয়স 4 বছর। তো গত বছর আমি মাশাআল্লাহ অনেক পরিমাণে ড্রাগন পেয়েছি। এবারও প্রচুর পরিমাণ ড্রাগন হয়েছে। নিয়ে 3বার ড্রাগন এই যে আছে, এখানেও আছে। কিন্তু ড্রাগনের যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে ড্রাগন গাছের প্রচুর ফল দেয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যদি ড্রাগন গাছের গোড়ায় খাবার দেওয়া হয়, খাবার বলতে সার, যেমন জৈব সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, পটাশ, লাল পটাশ, ইউরিয়া হালকা একটু দেওয়া যায়। এই সব কিছু মিক্সড করে যদি গাছের গোড়ায় দেওয়া যায়, বিশেষ করে লাল পটাশটা গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে করে গাছ সেই সারগুলা গ্রহণ করে এবং এপ্রিল মাসের দিকে, এপ্রিল মের দিকে ফুল আসা শুরু করে। মার্চ মাসে গাছগুলা কাটিং করে দিতে হয়। কাটিং করে দিলে ওই জায়গা দিয়ে ফুল আসে। আর সবথেকে বড় কথা হলো ড্রাগন গাছের গুঁড়াটা সবসময় শুকনা রাখতে হয়। শুকনা রাখলে এই গাছে পচন ধরে না। এখন যেহেতু বৃষ্টির সিজন, এই সিজনে আসলে গাছগুলা এমনিতেও মানে অনেক সুন্দর হয়ে ওঠে, কিন্তু আবার মানে ফুলগুলা পচেও যায়। প্রচুর পরিমাণে ফুল আমার এসছে, পচে গেছে। কিন্তু এগুলা যদি ব্যাগিং করে দেওয়া যায়, পলিথিনের ব্যাগ দিয়ে যদি এগুলা আটকায় দেওয়া যায়, ফুলগুলা যখন ফুটে পরাগায়ন করতে হয় রাতে পরাগায়ন করে যদি ফুলগুলা প্যাকেট করে আটকায় দেওয়া হয়, তারপরে যদি বৃষ্টি আসে সমস্যা হয় না। কিন্তু প্যাকেট না করে দিলে বৃষ্টি আসলে পরাগায়নটা ধুয়ে যায়, ফলটা থাকে না। সেই পরিপ্রেক্ষিতে প্যাকেটটা করা খুব জরুরি। আমি এইবার আসলে প্যাকেট করতে পারিনি, আমার সময়ের অভাব ছিল, আর এত বৃষ্টির ভেতরেও উঠিনি। গত বছর যখন আমি প্যাকেট করেছিলাম, প্রত্যেকটা ফল আমার সুন্দর ছিল। এবারও অনেক পেয়েছি, কিন্তু প্যাকেটটা করার খুব জরুরি ছিল, কিন্তু আমি আসলে ওটা করতে পারিনি। তো যাই হোক, ড্রাগন গাছের পরিচর্যা যদি সঠিকভাবে করা যায় তাহলে প্রচুর পরিমাণে ড্রাগন পাওয়া যায়। আর ড্রাগনের তো ভ্যারাইটিস জাত আছে আসলে। এটাই বৃষ্টি পেলেই, এগুলা যতদিন পর্যন্ত বৃষ্টি থাকে সে ততদিন পর্যন্ত ফল দেয়। তো ড্রাগনের আসলে পরিচর্যা এমন কিছুই না, কিন্তু খাবার ছাড়া তো আসলে কোনো কিছুই মানে স্বাভাবিকভাবে গ্রোথ হয় না। তো ওদের যে খাবার, ওদের যে ফল ইয়াগুলা সার, লাল পটাশটা বিশেষ করে, আর ফাঙ্গিসাইড, এই বৃষ্টির দিনে 15 দিন পর পর ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, তা না হলে ফাঙ্গাস পড়ে যায় গাছে। আর এই কি বলে মিরাকুলান অথবা ফ্লোরা, এই যখন ফুল হয়, ফুলটা যখন ঝরে যায় তখন এই মিরাকুলান অথবা ফ্লোরা আমি যেটা দেই, আসলে অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমি এই দুইটা প্রয়োগ করি। দিলে গাছের ফলটা গ্রোথ হয়, বেশ বড় হয়। আর গাছের গোড়াতেও যদি একটু স্প্রে করা যায় সব থেকে ভালো হয়, গাছের উপরে আর গোড়ায়। এই ড্রাগন গাছের বিশেষত্ব হলো অন্য গাছের পাতায় স্প্রে করে, কিন্তু এটা গাছের উপরেও দিতে হয় খাবারটা, নিচেও দিতে হয়, তা না হলে এটা সঠিকভাবে আসলে বেড়ে ওঠে না। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।